এক্সাইটেড? আমি এক্সাইটেড ছিলাম, কারণ আরেফিনদার সাথে আগে কখনো কাজ হয়নি, মানে ইন্টারাকশনও কোথাও হয়নি, তো অনেক এক্সাইটমেন্ট ছিল যে কেমন হবে, জুপিটা কিভাবে কাজ করবে বা আমাদের নিজেদের মধ্যে অ্যাডজাস্টমেন্টস নিলাম হবে। তো সেটা যদিও এখনো দেখার, কারণ আমরা খুব একটা বেশি সিন একসাথে পাই না। এক্সাইটেড। প্রোমোটা একদম অন্যরকম, প্লাস নামটাও একদম অন্যরকম, সবার মানে মুখে মুখে গুছিয়ে টিটিপি কথার অর্থ কি? এটাই বোধহয় অ্যাট্রাকশন পয়েন্ট। টিটিপিটা আমাকেও অ্যাট্রাক্ট করেছিল, আমি যখন জানতে পেরেছি টিটিপিটা কি। টেনে পাস না, আমারও ভীষণ অ্যাট্রাক্ট করেছিল, মানে ভীষণ অন্যরকম। আমাকেও ছোটবেলায় টেনে পাস করতে হয়েছিল, তো ওই জন্য ভীষণভাবে অ্যাট্রাক্ট, মানে আরেফিন প্রচন্ড অ্যাট্রাক্ট হয়েছিল। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি নিজের বেলা চুপ, মা হলে অন্য হয়, কিন্তু নিজের বেলা চুপ সবসময় কি থেকেছে নাকি নিজের হয়ে সড়ক হয়েছে এরকম কোনো ঘটনা হবে? পুতুল ইজ এ স্ট্রং ক্যারেক্টার, ভুল দেখলে বলে মুখের ওপর, কিন্তু খুব বেশি ওইটা নেই আর না। কোনো পেশায় ভীষণ দুঃখ পায়, দুঃখ এক জায়গাতেই পায়, কাছের মানুষদের থেকে দুঃখ পেলে। আর এটা তো হয়, আমরা আমাদের কাছের মানুষদের থেকে আমাদের অক্ষমতার জন্য সব থেকে বেশি অপমানিত হই, কষ্ট পাই। পুতুলের গল্পটাও সেরকম, বাট ও চেষ্টা করেছে আমাকে আমার মনটা শক্ত রাখতে হবে, কারণ আমি জানি আমি এবং হঠাৎ করে যে বাচ্চাটা কিভাবে হবে না হবে, এখন তো গল্প যেখানে যাচ্ছে আমার আইডিয়া নেই কিভাবে কোনটা কেমন ভাবে আনবে, কিন্তু একটা খুব মেয়ে থেকে মা হওয়ার একটা জার্নি, চেঞ্জেস সেটা আসতে চলেছে এবং এটা ক্যারেক্টার ওয়াইজ কাইন্ড অফ। আমি তো ছোট থেকে হয়েছে, এটা খুব কমন ব্যাপার, কারণ আমার সব কাজিনরা সবাই পড়াশোনায় ভালো, সবাই আর্কিটেক্ট, ডক্টর, লয়ার, সবাই ভালো পজিশন, মানে ভালো পড়াশোনা ছিল। আমি খুব একটা সারা জীবন পড়াশোনায় খারাপ ছিল, আমাকে বেশি, মানে একটু আগে বলছিলাম যে আমাকে মানুষ একবার করলে যেটা হয় সেটা আমাকে অন্তত 20-25 বার করতে হয়, সেটা এখনো করতে হয়। আমার স্ক্রিপ্ট নিয়ে আমাকে একটু বেশি রিডিং করতে হয়, আমি মনে রাখতে পারি না, আমি জানি না শুধু থেকে কেন হয়েছে। তো বুলির শিকার তো হয়েছি, কিন্তু ঠিক আছে, ম্যানেজ করেছি, ম্যানেজ কষ্ট পেয়েছি, সেখান থেকে একটা জিত ছিল যে একদিন হয়তো এখান থেকে ফিরব। তো ঠিক আছে, আমি উপরওয়ালাকে ডাকতাম সবসময়, আমার সবসময় উপরওয়ালা, আমার যা প্রবলেম হয় উপরওয়ালাকে ডাকি, তো উনি সলভ করে দেন। বুলি তো হয়েছি, আমি খুব ছোটবেলায় বুলি হয়েছি, কারণ খুব ছোট থেকে আমি ইন্ডাস্ট্রির সাথে যুক্ত, প্রথমে নাচ, এখন অভিনয়, আরো অনেক কিছু। তো আমি খুব আন্ডার কনফিডেন্ট একটা মানুষ ছিলাম, আমার মনে হতো সবাই আমার থেকে বেটার, আমি ওদের কিছুই জানি না, কোনো আদব কায়দা, আমি আই ক্যান্ট ফিট ইন। তো এই জিনিসটা নিয়ে আমার লাইফের একটা খুব বড় টাইম চলে গেছে, এটা বুঝতে যে না ইট ইজ ওকে। তো সেটা হতো আমি কোনোদিন কারোর মুখের ওপর অ্যাকচুয়ালি জবাব দিতে, আমি প্রচন্ড কাঁদতাম, বাট আমার মা সবসময় জবাব দেওয়া উচিত না, আমার মা সবসময় একটাই কথা বলতো যে সময় আসলে জবাব নিজেরা পেয়ে যাবে, সব জায়গায় নিজেকে গিয়ে সময় নষ্ট করার মানে নেই। এবং হয়তো বিশাল কিছু হয়নি, বাট যেটুকুই হয়েছে এখন যাদের কাছ থেকে, সেই মানুষগুলোই যারা ফোন করে, মেসেজ করে, প্রেস করেন, দে আর প্রাউড নাও, তো সেটাই বোধ হয় আমার কাছে এই মুহূর্তে পাওয়া। এবং আমার মনে হয় এই ব্যাপারটাই ভালো, শুধু শুধু ঝামেলা করে লাভ নেই। আর অফস্ক্রিন বন্ডিং এর হিউজ স্টারকাস্ট তো রয়েছে, অফস্ক্রিন বন্ডিংটা কি? ফাটাফাটি এনার্জেটিক কাস্টিং, আমাদের রূপাঞ্জনাদি, স্বাগতাদি, এরা মানে জমজমাট মানুষজন, আমাদের ফ্লোর মাতিয়ে রাখে। এবং আমাদের ডিরেক্টর ভীষণ এনার্জেটিক মানুষ, সকাল 8টা থেকে রাত 10টা অব্দি একই এনার্জিতে কাজ করে, তো আমরাও সেই এনার্জিতে এনার্জাইজড হয়ে গেছি। শেষ পর্যন্ত তোমার কাছে এই ফ্লোরটা মানে ভীষণ রকমের লাকি, ব্যাক টু ব্যাক প্রজেক্টস। আমার এই স্টুডিওটা, এই ফ্লোরটা খুব পছন্দের, তো আই এম ভেরি হ্যাপি টু ব্যাক হিয়ার।